আমাদের নির্বাচনী একটা কমিটমেন্টই ছিল আমরা বেকার মানুষের প্রচুর কাজ জোগাড় করে দেবো। আমরা সেই কাজ জোগাড় করার চেষ্টা করছি এবং কাজ জোগাড় করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি কথা বলেছি। তিনি বলেছেন ইনশাআল্লাহ আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে আমরা অনেক বেকার মানুষের কাজ সংস্থান করব দেশে এবং বিদেশে, তাতে আমাদের দেশের বেকারত্ব যেমন একদিকে কমবে আর একদিকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে। সেই কাজটা আমরা করছি। সরকারের সিদ্ধান্ত হলো আইন মেনে চলা, এটা প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত হলো কেউ যদি দুর্নীতিবাজ থাকে তাকে আইনের আওতায় আনা। তৃতীয়ত হলো যারা দলবাজ দলকানা এবং যারা অ্যাকচুয়ালি আমরা বিএনপি মানুষের ম্যান্ডেট নিয়ে এসেছি, আমাদের কতগুলো প্রোগ্রাম আছে, যেমন আমাদের আর্থসামাজিক প্রোগ্রাম আছে, আমাদের মহিলাদের জন্য আমরা মহিলা ফ্যামিলি কার্ড দেব, আমরা কৃষি কার্ড দেব, আমরা 10,000 টাকা ঋণের সুদ মকুব করব, আমরা করব। তারপর আমরা এই দেশের ইমাম মুয়াজ্জিনদের সম্মানিত করব। এইটা আমাদের ইশতেহারে ছিল, আমরা শুরু করেছি, কাজ করেছি। এখন এই কাজে যদি কেউ বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়, ব্যত্যয় হয়ে দাঁড়ায়, আমরা সেখানে তাকে চেষ্টা করব যে এই কাজ না বাধাকে দূরীভূত করতে। একই সময় আমরা চেষ্টা করব যারা এক্সিলারেট করবে, প্রমোট করবে, তাদের এখানে সহযোগিতা নেওয়ার চেষ্টা করব। এটাই হলো সরকারের কাজ। আপনারা জানেন কিনা আমি জানি না যে আমেরিকায় যখন একটা সরকার বসে, একটা সরকার বসার সাথে সাথে 12,500 লোকের পরিবর্তন হয়। 12,500 লোক নূতন নিয়োগ করে সরকারে বসে। 4,500, ভুল বলেছি, 4,500 লোক নিয়ে তারা সরকারে বসে। আবার যখন ওই সরকার চলে যায় তখন 4,500 লোক চলে যায়। আমি এক ধরনের চিন্তা করেছি, ধরা যাক আমার একটা বৈরী মানুষ এক জায়গায় বসে আছে, সে আমার মতো চিন্তা করে না, সে চিন্তা করে আমার ক্ষতি হয় কেমন করে, আচ্ছা আমি চাইবো না তাকে দিয়ে কাজ করতে, আর সেও তো চাইবে না আমাকে দিয়ে কাজ করতে। সুতরাং আমার আইনগতভাবেই যেটা আমার এই প্রোগ্রাম বাস্তবায়নে সহায়ক হয় সেই অনুযায়ী আমরা কাজ করবো, এটাই স্বাভাবিক। সাউন্ড সিস্টেম নিয়ে আমাদের বিশাল একটা বড় অঙ্কের টাকা আমাদের নষ্ট হয়েছে এবং সাউন্ড সিস্টেমে আমরা রিপেয়ার করেছি। তারপর এখানে আগুন দিয়েছিল দিতে শুনেছি, আমরা তো দেখি নাই। সাউন্ড সিস্টেম রিপেয়ার করতে গিয়ে দুর্নীতির আশ্রয় হয়েছে বলেই আমাদেরই বিশ্বাস হয়েছে। কাজেই প্রায় 4 কোটি টাকা খরচ করে সাউন্ড সিস্টেম রিপেয়ার করা হয়েছে, অথচ সেটা রিপেয়ার না করে যদি চেষ্টা করতো সাউন্ড সিস্টেমটা রিপ্লেস করতে, তাহলে ভালো হতো। সাউন্ড এখনও শোনা যায় না, এখনও যেভাবে চলে পার্লামেন্ট সেভাবে চলার কথা না। তো আমি যখন প্রথম পার্লামেন্ট এমপি হয়ে আসি তখন ফিলিপস ছিল, তা আমি একজন মাননীয় সংসদ সদস্য তখন তার মোড়াইয়া মাইক্রোফোনটা ভেঙে ফেলেছে, কিন্তু তারপরে সাউন্ডে কোনো প্রবলেম হয় না। বাট এখন সাউন্ডই হয় না। কাজে এই সাউন্ড সিস্টেমের দুর্নীতি দমন কমিশন যদি কাজ করে থাকে আমি তাদের সাধুবাদ জানাই। আমি দেখেছি পত্রিকায়, আমি সাধুবাদ জানাই। আর একই সাথে আমরা সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করছি, যাতে সাউন্ড সিস্টেমটা বাজেট সেশনেই আমরা ইমপ্রুভ করতে পারি তার চেষ্টা করছি। কোনোভাবে না পারলে এটার জন্য কত মিনিট সময় লাগবে, আজকে এখনই মিটিং আছে, এখনই মিটিংয়ে তাদের সাথে বসবো, 3টে পার্টির সাথে বসে যদি তারা যে একেবারে লেটেস্ট টেকনোলজি সহ এবং সাউন্ডের উপরে লেখাপড়া করেছে। আপনার শুধু অবাক হবেন, আমাদের সাউন্ড সিস্টেমের কন্ট্রাক্টর হয়েছে কারা, যারা কনস্ট্রাকশন কাজে অভিজ্ঞতা আছে তারা। এটাই দরপত্রের আইন করেছিল। সাউন্ডের ব্যাপারে অভিজ্ঞতা এরকম লোক ডাকেন। আবার দরপত্র রিপেয়ারিংয়ের করে যে লোক নিয়েছে সে হলো মুদি দোকানদার, উনি রিপেয়ারিংয়ের দায়িত্ব নিয়েছে। এই কাজটা এখান থেকে হয়েছে। আবার রিপেয়ারিং করছে কে সেটা যদি শুনেন তাহলে অবাক হবেন। রিপেয়ারিং করছে 2 জন টেন্ডারে পার্টিসিপেট করছে, যিনি কাজ পাননি তাকে দিয়ে রিপেয়ার করানো হয়েছে। অর্থাৎ যিনি কাজ পেয়েছেন তিনি তো কাজ পেলেন, মুদি দোকানদার, আর যিনি কাজ পাননি তাকে দিয়ে রিপেয়ার করা হয়েছে। এই যে এইরকম একটা জোচ্চুরি হয়েছে এখানে সাউন্ড নিয়ে। কাজে আমরা চেষ্টা করছি সাউন্ডকে, আমরা কেউ দোষ আপাতত দিতে চাই না। আমাদের ইনকোয়ারি কমিটি বসিয়েছি, তারা রিপোর্ট দিলে আমরা দেখব কার দোষ কার ত্রুটি, সেগুলা দেখেই তারপর আমরা পরে সিদ্ধান্ত নেব অ্যাকচুয়ালি আমাদের করণীয় কী। এবং আমরা সাউন্ডকে ইমপ্রুভ করার চেষ্টা করছি সিরিয়াসলি।